তো ফাইনালি বছরের শেষ দিকে দাঁড়িয়ে আমরা বলিউডের তরফ থেকে আরও একখানা রমকম সিনেমা পেতে চলেছি। এই সিনেমায় আমরা কার্তিক আরিয়ান আর অনন্যা পান্ডেকে প্রথমবারের জন্য জুটি বাঁধতে দেখতে চলেছি। আর সিনেমাটার নাম হচ্ছে তু মেরি মে তেরা তু মেরি। মানে বিশাল বড় একটা টাইটেল। তো এবার ব্যাপার হচ্ছে এত বড় টাইটেল আমি পার্সোনালি খুব একটা পছন্দ করি না, বাট কী করা যাবে। যাই হোক, তো সিনেমাটা ডিরেক্ট করছে হচ্ছে সমীর বিদ্বাংস, আর এটা ধর্মা প্রোডাকশানের ফিল্ম, ধর্মা প্রডিউস করেছে। তো কালকের কী বলে টিজারটা এসছে, তো কালকে আমার এটা নিয়ে ভিডিও বানানো হয়নি। তো চলো আজকে দেখবো কী আছে না আছে। প্রথমবারের জন্য কার্তিক আরিয়ান আর অনন্যা পান্ডেকে একসাথে দেখা যাবে, তো সেটা একটা ইন্টারেস্টিং ব্যাপার হতে চলেছে। দুজনকে একসাথে স্ক্রিনে কেমন লাগে সেটা একটা দেখার ব্যাপার হবে। তো চলো আগে দেখে নেওয়া যাক টিজারটা, তারপর বাকি কথা হবে। আমার ভালো লাগা খারাপ লাগা সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তবে আগে চলো দেখে নেওয়া যাক। ओके, ब्यूटीफुल कोट। मलाइका से लेकर मलाला तक, उर्फी से लेकर कमला तक, कोई भी इस मामास बॉय को हाथ से नहीं जाने देगा। मैं 2025 के हुकअप कल्चर में 90s की लव स्टोरी चाहती हूँ। लड़कियों को लोकेशन शूट करेছে डेफिनेटली लुक एंड फील तो ভালো হবে। झंडे गाड़ते रहते हो और शिवलरी की एक्सपेक्टेशंस फिर भी रखते हो। लेडीज फर्स्ट, पुलिंग आउट चेयर्स, ओपनिंग डोर्स, दोनों हाथों में लड्डू चाहिए क्या? मैं तुझ पे भी छा गया। So baby love me, क्रिसमस है। विशाल का प्लान, विशाल शेखर है म्यूजिक। जुम्मा 4 दिन हुए मिले, मैं क्यों तेरा जहर निकलने लगा? अरे वो सांप के काटने से होता है इडियट, जेलीफिश के नहीं। इस समय इसका सिर्फ एक ही सोल्यूशन है, करना है क्या? फ्रेंड्स देखा उसमें जब वो मोनिका को जेलीफिश काट लेती है तो चैंडलर उसके ऊपर। आई नो ऐसी सिचुएशन में मुझसे होगी भी नहीं। कर लो। ওকে, টিজারটা দেখে প্রথম যে জিনিসটা আমার মাথায় এলো সেটা হচ্ছে রণবীর কাপুর আর শ্রদ্ধা কাপুরের একটা সিনেমা এসেছিল তু ঝুটি মে মাক্কার, এরকম কিছু নাম হবে সিনেমাটা। তো ওখানে অরিজিৎ সিংয়ের একটা খুব ভালো গান ছিল তেরে প্যার মে গানটার নাম। তো ওই গানটায় পার্টিকুলারলি যেরকম ফরেন লোকেশানে গিয়ে শ্যুট করা ছিল, যেরকম গানটার মধ্যে একটা কালারফুল ভাইব ছিল, যেরকম লুক অ্যান্ড ফিল ওয়াইজ যেরকম আর কি গানটা দেখতে ছিল, তো এক্স্যাক্টলি সেম ভাইব আমি এই টিজারটা দেখে পেলাম। এক্স্যাক্টলি সেম ভাইব। কেউ যদি এই গানটা তুলে এনে এই টিজারটার আর কি সাথে অ্যাটাচ করে দেয়, তো সেখানে বোঝার কোনো উপায় নেই যে এটা আলাদা একটা সিনেমার টিজার আর ওটা আলাদা একটা সিনেমার গান। খুব সুন্দরভাবে ম্যাচ করে যাবে। তো আমার টিজারটা দেখতে দেখতে বারবার এই জিনিসটাই আমার মাথায় স্ট্রাইক করছিল। বাট হ্যাঁ, লুক অ্যান্ড ফিল ওয়াইজ টিজারটা কিন্তু দেখতে ভালো লাগছে, যেহেতু ফরেন লোকেশানে গিয়ে শ্যুট করেছে, একটা কালারফুল ভাইব রয়েছে। তো রমকম সিনেমা অনুযায়ী যেরকম সেখানে কালারফুল একটা ভাইব দরকার, যেরকম লোকেশান ওয়াইজ যেরকম সুন্দর সুন্দর জায়গা গিয়ে শ্যুট করা দরকার, তারা সব কিছুই করেছে। লুক অ্যান্ড ফিল ওয়াইজ মোট কথা ভালো লাগছে। এবার এই সিনেমার কাস্ট অনন্যা পান্ডে আর কার্তিক আরিয়ানের কথা যদি বলি, অনন্যা পান্ডেকে আমার ঠিকঠাক লেগেছে। তার আগের যে সমস্ত কাজ আর কি এসেছিলো তার থেকে আমার এখানে অনন্যা পান্ডেকে বেটার লাগছে, নো ডাউট। আর কার্তিক আরিয়ানের যদি কথা বলি, কার্তিক আরিয়ানকে এখনও মনে হচ্ছে সেই ভুলভুলাইয়ার এতেই সে এখনও আটকে রয়েছে। সেখানেও যেরকম তার পারফরমেন্স ছিল, যে ধরনের পারফরমেন্স ছিল, এখানেও সেই একই জিনিস আর কি দেখা যাচ্ছে। নতুন যে কিছু সে ক্যারেক্টারটার মধ্যে এনেছে সেরকম কিছু না, সেম জিনিস আর কি সে বারবার প্লে করে যাচ্ছে। তো সেই দিক থেকে কার্তিক আরিয়ানকে আমার এখানে একদমই এক্সট্রাঅর্ডিনারি লাগেনি। তার বাকি 4টে সিনেমার মতো এখানেও তাকে একই রকমই লাগছে। তবে দুজন একসাথে প্রথমবারের জন্য স্ক্রিন আর কি শেয়ার করছে, তো সেই অনুযায়ী দুজনকে একসাথে দেখতে বেশ ভালো লাগছে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এই টিজারটা সবথেকে এক্সাইটিং পার্ট আমার লাগলো হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে গানটা বাজছিল সেটা। বিশাল দাদলানি আর বিশাল অ্যান্ড শেখর বহু বছর পর একসাথে আবার তারা মিউজিক করছে, বহু দিন পর তাদেরকে একসাথে আবার কাজ করতে দেখা গেল, আর এটা বেশ ভালো একটা দিক। সেটা ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা শুনেই বোঝা যাচ্ছিলো প্রচণ্ড ক্যাচি একটা গান আর কি ব্যাকগ্রাউন্ডে বাজছিল। সেখানে একটা কার্তিকের ডেফিনেটলি একটা ডান্স নাম্বার থাকবে, সেটা নো ডাউট বিশাল হিট হবে, বিশাল ভালো রেসপন্স করবে। সিনেমাটার নাম যত বড়, আদৌ সিনেমাটা অত বড় কিছু করতে পারবে কি না সেই নিয়ে এখন সন্দেহ তো রয়েছেই। তবে
এই সিনেমার গান কিন্তু ডেফিনেটলি ভালো হতে চলেছে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। গান ডেফিনেটলি সিনেমার টাইটেল যেরকম বড়, গানগুলো কিন্তু সেরকম আর কি হিট দেবে। তো ওভারঅল আমার একটা ঠিকঠাক টিজার লেগেছে। টিপিক্যাল রম কম সিনেমা যেরকম হয়ে থাকে, স্টোরির মধ্যে এক্সট্রাঅর্ডিনারি কিছু তো আমি দেখছি না। দুজন বাইরে যাচ্ছে, সেখানে গিয়ে দুজনের মধ্যে প্রথমে এই ঝগড়াঝাটি এরকম টাইপের কিছু হচ্ছে, সেখান থেকে একটা লাভ ইন্টারেস্ট তৈরি হবে, তারপরে কী হবে না হবে সেটা সিনেমাটা এলে বোঝা যাবে। এরপর ট্রেলার আসা বাকি, ট্রেলারে দেখা যাক যে কী রিভিল করে তারা সেখানে। আর সত্যি কথা বলতে গেলে টিজার নিয়েও আমার অত মাথা ব্যথা নেই, ট্রেলার নিয়েও অত মাথা ব্যথা নেই, শুধু মাথা ব্যথা রয়েছে এর গানগুলো কবে আসবে। গানগুলো নো ডাউট ভালো হবে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। সারপ্রাইজিংলি এই সিনেমাটা ক্রিসমাসে আসছে বলিউডের তরফ থেকে, এটা ক্রিসমাস রিলিজ, বাট আমি জানি না এটা কতটা ওয়ার্ক করবে। আবার হতেও পারে যে যেহেতু এখন একটা রমকম সিনেমার ঝড় চলছে বলিউডে, সবাই এখন লাভ স্টোরির দিকে আবার ঝুঁকেছে, দেখা যাক কেমন কি বক্স অফিস কালেকশন করে, তখন সিনেমাটা বোঝা যাবে। তো ওভারঅল আমার ঠিকঠাক লেগেছে। এই ছিল আমার রিয়াকশান, এই ছিল আমার ওপিনিয়ন। এই কী বেশ যেন নাম, বহুত বড় নাম, আর রিপিট করছি না, এর টিজার নিয়ে। তো তোমরা জানিও তোমাদের কীরকম লেগেছে, তোমাদের ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো এইটুকুনি, এই ভিডিওটাকে নিয়ে আর কিছু বলার নেই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।